প্রিয় শিক্ষার্থী, ত্রিপুরাতে কলেজ অ্যাডমিশন শুরু হয়ে গেছে এবং অনলাইনে আবেদন করতে হবে সেই সংক্রান্ত নোটিশও আপনারা পেয়ে গেছেন। 22টা জেনারেল ডিগ্রি কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করতে হবে highereducation.tripura.gov.in সেই ওয়েবসাইটে, এবং এক্ষেত্রে আপনাকে মিনিমাম 4টা সাবজেক্ট সিলেক্ট করতে হবে এবং অ্যাপ্লিকেশন শেষ হলে গিয়ে 26 টাকার ফিস জমা করতে হবে, যদি সেটা পেমেন্ট গেটওয়ে সহ প্রায় 46 টাকা কেটে নেবে। তো কীভাবে আবেদন করতে হবে সেই প্রক্রিয়াটা আজকে আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। যদি আপনি কলেজে অ্যাডমিশন হতে চান, আপনি মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে পারেন। আমি মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে আবেদন করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা রয়েছি highereducation.tripura.gov.in এর ওয়েবসাইটে। সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাডমিশন ইন জেনারেল ডিগ্রি কলেজ 2021 লেখা রয়েছে, সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এমন একটা পেজ আসবে, লগ ইন ফরগেট পাসওয়ার্ড লেখা রয়েছে, নিচে লেখা রয়েছে যে নিউ ইউজার রেজিস্ট্রেশন। তো আমি নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করব। তো নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করার পর কিছু ইনফরমেশন দেওয়া আছে, বলা হচ্ছে যে যেটা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার পর প্রিন্ট আউট নিজের কাছে রেখে দেবে। ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই নিজের একটা ইমেল আইডি দিতে হবে, ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, কারণ পরবর্তী সমস্ত ইনফরমেশন কিন্তু ওই ইমেল মারফত জানানো হবে, এবং একটা মোবাইল নাম্বার দিতে হবে। ফর্ম ফিল আপ করতে লাগার আগে আপনার একটা পাসপোর্ট সাইজের ফটো, অর্থাৎ 2.5x3 সেমি এই সাইজের ছবি স্ক্যান করে রাখতে হবে, সিগনেচার স্ক্যান করে রাখতে হবে। সেগুলোর সাইজ হতে হবে 10 কেবি থেকে 50 কেবি এর মধ্যে। তারপর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে, SC ST OBC বা RM সার্টিফিকেট যদি থাকে, সেগুলো অবশ্যই রাখতে হবে। তো ফটো স্ক্যান করে রাখতে হবে, সিগনেচার স্ক্যান করে রাখতে হবে, মাধ্যমিকের মার্কশিট, হায়ার সেকেন্ডারির মার্কশিট, কাস্ট সার্টিফিকেট সেগুলো স্ক্যান করে রাখতে হবে। সঙ্গে আধার নাম্বারটা আপনাকে দিতে হবে, সেটা স্ক্যান করে না রাখলেও চলবে, বাট ইনফরমেশনগুলোকে ফিল আপ করতে হবে। তো এই সমস্ত ইনফরমেশন নিয়ে তারপর বসবেন, এবং আপনার যদি ATM কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা UPI থাকে তাহলে সরাসরি আপনি পেমেন্ট করে নিতে পারবেন। তো সেগুলো আগে এনশিওর করুন, তারপর ফর্ম ফিল আপ করতে পারবেন। ওকে, তো সেগুলো দেখার পর আমি ডিক্লারেশনে ক্লিক করলাম। আই হ্যাভ রিড, আন্ডারস্টুড অ্যান্ড এগ্রি উইথ দ্য পার্সোনাল ডাটা প্রাইভেসি স্টেটমেন্ট এবাভ, প্রসিড ক্লিক করলাম। টিকমার্ক করে প্রসিডে ক্লিক করতে হবে। দেখুন যে ফর্ম এসছে, ক্যান্ডিডেট নেম বলছে 12-এর মার্কশিটে যেভাবে নাম দেওয়া আছে এইভাবে নাম লিখতে হবে। তো আমি নামটা লিখছি, আমি নাম লিখলাম, স্টুডেন্টের নাম। তারপর হচ্ছে ক্লাস 12-এর রোল নাম্বার। ক্লাস 12-এর রোল নাম্বার, মার্কশিটের মধ্যে রোল নাম্বার রয়েছে, মার্কশিট দেখে সেই রোল নাম্বারটা আপনি লিখে নিতে পারেন। আমি স্টুডেন্টের রোল নাম্বারটা লিখে নিচ্ছি। হ্যাঁ, আমি যেটা লিখলাম সেটা আমি এবার মিলিয়ে নিলাম। হ্যাঁ, ঠিকঠাক আমি লিখেছি। তারপর হচ্ছে স্টুডেন্টের ডেট অফ বার্থটা লিখতে হচ্ছে। এক্ষেত্রে আমি ডান দিকে ক্যালেন্ডারে ক্লিক করেও ডেট অফ বার্থটা ঠিকঠাক করতে পারি। এখানে ইয়ারটাকে সিলেক্ট করতে হবে, ইয়ারটা সিলেক্ট করলাম, মান্থ সিলেক্ট করলাম, তারপর ডেট সিলেক্ট করলাম, হয়ে গেছে। তারপর বলছে যে আপনার আধার কার্ড আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস দেবেন। ইয়েস দেওয়ার পর আধার নাম্বারটা আপনাকে দিতে হবে, আর যদি আপনি আধার কার্ড না থাকে তাহলে ন লিখলেও চলবে। তো আধার কার্ড থাকলে অবশ্যই আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বার দিলাম। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনার ভ্যালিড ইমেল আইডি যেটা, সেই ইমেল আইডিটা ওইখানে দিতে হবে। এবার আমি ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি, ভ্যালিড ইমেল আইডি যেটা রয়েছে সেটা ওইখানে দিতে হবে। ইমেল আইডিটা ঠিকঠাক দেবেন এবং একটা অ্যাক্টিভ ইমেল আইডি দেবেন যাতে মেইল আসে, এবং আপনি যাতে সেটার পাসওয়ার্ডও জানেন। ইমেল রয়েছে যে পাসওয়ার্ড অনেকেই জানেন না, তো ইমেল আইডি সেখানে মেইল করা হলে আপনি লগ ইন করতে পারবেন না, কোনো ইনফরমেশন পাবেন না, তো সেটা দেবেন না। ইমেল দিয়েছেন, তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে। ওই পাসওয়ার্ডটা কিন্তু আপনার ইমেলের পাসওয়ার্ড না দিলেও চলবে। এটা হচ্ছে কলেজ অ্যাডমিশনের জন্য যে ওয়েবসাইট, কলেজ অ্যাডমিশনের ওয়েবসাইটের পাসওয়ার্ড। কলেজ অ্যাডমিশনে লগ ইন করতে গেলে আপনাকে সেই পাসওয়ার্ড লাগবে, সেটা আপনি আপনার নিজের ইচ্ছা মতো দেবেন। সেটা কিন্তু ইমেলের পাসওয়ার্ড দিতে হবে না, সেটা আপনার নিজের মতো করে পাসওয়ার্ড দেবেন। আবার রিটাইপ, মানে যে পাসওয়ার্ড দিয়েছেন ওইটা পুনরায় টাইপ করবেন। তারপর মোবাইল নাম্বার, একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে।
মোবাইল নাম্বার দেওয়ার পর অ্যাক্টিভেট অ্যাকাউন্ট ক্লিক করবেন, তারপর সাবমিট করে নেবেন। সাবমিট হয়ে গেল। সাবমিট হওয়ার পর বলছে যে লগ ইন নাও, আইডি অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। ওকে, তো তারপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড বলতে ইউজার আইডি ছিল যেটা ইমেল দেওয়া হবে সেটা, এবং পাসওয়ার্ড আপনি যেটা দিয়েছেন সেটা। তো আমি লগ ইন করে নিচ্ছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করে নেওয়ার পর এভাবে আসবে মাই অ্যাপ্লিকেশন, দেখাবে যে কোনো কিছু ঠিকঠাক নয়। তো এখানে গিয়ে আপনি নিউ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট নিউ অ্যাপ্লিকেশন, সেখানে ক্লিক করে নিউ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হবে। যদি কোনো সমস্যা হয় তাহলে নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেখানে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনি ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন। ক্রিয়েট নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর বলছে সেশন অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন 2021 এটাই দেওয়া আছে, অনলাইন অ্যাপ্লিকেশন 2021 সেটা সিলেক্ট করতে হবে। করার পর আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ক্লিক করতে হবে। আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ক্যান্ডিডেট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ সেগুলো দেওয়া আছে। জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল। আধার নাম্বার দেওয়া আছে। রিলিজিয়ন সিলেক্ট করতে হবে, হিন্দুইজম সিলেক্ট করলাম। ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ওবিসি, জেনারেল এটসেট্রা। তো সিলেক্ট করলাম। সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, সেটা ম্যান্ডেটরি না, সাব ক্যাটাগরি আপনি সিলেক্ট করলেও হবে না করলেও হবে, সেটা আমি সিলেক্ট করছি না। ফাদার্স নেম সেটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট বলতে কি সেটা লিখতে হবে। ফাদার্স প্রফেশন লিখলাম। অ্যানুয়াল ইনকাম বিলো 5 লাখ, প্রথম অপশন রয়েছে বিলো 5 লাখ, সেটা আমি ক্লিক করলাম। তারপর রয়েছে ফাদার মোবাইল নাম্বার দিলাম। ফাদার ইমেল অ্যাড্রেস সেটা না দিলেও চলবে, দিলাম না আমি। তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 1 দিলাম। অ্যাড্রেস লাইন 2 দিলাম। স্টেট ত্রিপুরা, ডিস্ট্রিক্ট যেটা সেটা দিতে হবে। তারপর হচ্ছে পিনকোড দিয়ে দিলাম। সেভ এন্ড নেক্সট ক্লিক করলাম। ওকে, তো আমার পার্সোনাল ডিটেল দেওয়া হয়ে গেছে। এবার এডুকেশনাল ডিটেল দিতে হবে। এক্ষেত্রে আমার ক্লাস 10-এর মার্কশিট হাতে নিতে হবে। তো 10-এর মাধ্যমিক কবে পাস করা হয়েছিল সেই ইয়ারটা লিখতে হবে, ইয়ারটা আমি লিখে নিচ্ছি। ওকে, তারপর হচ্ছে টোটাল মার্ক কত ছিল, স্টুডেন্ট কত মার্ক পেয়েছে, পার্সেন্টেজটা অটোমেটিক হিসেব হয়ে যাবে। ওকে, ম্যাথামেটিক্সে কত মার্ক পেয়েছে সেটা কিন্তু আলাদাভাবে লিখতে হবে, ম্যাথামেটিক্সে কত পেয়েছে লিখে নিলাম। এবং মাধ্যমিকে রোল নাম্বার কত ছিল সেটা লিখতে হবে, সেটাও আমি লিখে নিলাম। ওকে, তারপর হচ্ছে হায়ার সেকেন্ডারি ক্লাস 12-এর ব্যাপারটা লিখতে হবে। ক্লাস 12-এর কবে পাস করেছিল সেই ইয়ারটা লিখতে হবে। তারপর হচ্ছে রোল নাম্বার কত ছিল আগে থেকে দেওয়া আছে। স্ট্রিম কী ছিল, সায়েন্স, আর্টস, কমার্স কী ছিল। তো আর্টস টোটাল মার্ক কত ছিল সেটা 500 ছিল। স্টুডেন্ট কত পেয়েছে সেটা লিখতে হবে, অটোমেটিক্যালি পার্সেন্টেজটা হিসেব হয়ে যাবে। তারপর হচ্ছে 12-এর সবগুলো সাবজেক্টের মার্ক লিখতে হবে। মার্কশিট দেখে লিখতে হবে যে ল্যাঙ্গুয়েজ 1 সাবজেক্ট কী ছিল। ল্যাঙ্গুয়েজ 1 সাবজেক্ট ছিল আমাদের বেঙ্গলি। তো আমি বেঙ্গলির মার্ক লিখতে হবে, বেঙ্গলির মার্ক টোটাল মার্ক কত ছিল, টোটাল মার্ক ছিল 100। স্টুডেন্ট কত পেয়েছে 41। তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী ছিল, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছে গিয়ে ইংলিশের টোটাল মার্ক কত ছিল 100 ছিল। স্টুডেন্ট কত পেয়েছে 54 পেয়েছে, বাংলা থেকে ইংলিশে ভালো মার্ক পেয়েছে, যাই হোক। তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে 100-র মধ্যে 54, 100 তার মধ্যে হচ্ছে 54। তারপর হচ্ছে গিয়ে কত ফিলোসফি, ফিলোসফি 100, তার মধ্যে কত পেয়েছে হচ্ছে 53। তারপর ছিল হিস্ট্রি, হিস্ট্রি ছিল ইয়েস, হিস্ট্রিতে 100 এর মধ্যে কত পেয়েছে হচ্ছে 51 দিয়ে দিলাম, দিয়ে সেভ এন্ড নেক্সট। সাবজেক্ট অ্যাড করতে পারে, ডান দিকে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন রয়েছে, প্লাসে ক্লিক করে সাবজেক্ট অ্যাড করতে পারবেন। তো আমি সেভ এন্ড নেক্সট দিয়ে দিচ্ছি। ওকে, সেভ এন্ড নেক্সট দেওয়ার পর প্রোগ্রাম চুজ, অ্যাড প্রেফারেন্স এসছে, মানে এবার সাবজেক্ট এবং কলেজ চুজ করতে হবে। তো অ্যাড প্রেফারেন্সে ক্লিক করলাম। প্রথম আমি সিলেক্ট করলাম হচ্ছে গিয়ে অনার্স, ব্যাচেলর অফ আর্ট অনার্স। কলেজ
আমি সিলেক্ট করলাম রামকৃষ্ণ মহাবিদ্যালয় কলেজ, আমি সিলেক্ট করলাম রামকৃষ্ণ মহাবিদ্যালয়। কি অনার্স নিতে চাইছি? আমি অনার্স নিতে চাইছি পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স অনার্স নিতে চাইছি। সঙ্গে সাবজেক্ট কী কী থাকবে? থাকবে হচ্ছে হিস্ট্রি এবং বেঙ্গলি, হিস্ট্রি এবং বেঙ্গলি সাবজেক্ট থাকবে। পাঁচের সাবজেক্ট থাকবে হিস্ট্রি এবং বেঙ্গলি, সঙ্গে থাকবে ফাউন্ডেশন তো অবশ্যই। সেভ চেঞ্জেস ক্লিক করলাম, বাস একটা প্রেফারেন্স আমার অ্যাড হয়ে গেছে, 1 নম্বর প্রেফারেন্স আমার ওইখানে অ্যাড হয়ে গেছে। আমাকে এভাবে মিনিমাম 4টা প্রেফারেন্স দিতে হবে এবং ম্যাক্সিমাম 8টা দিতে পারবো, 4টা থেকে 8টা আমি দিতে পারবো। আমি আরেকটা প্রেফারেন্স অ্যাড করছি, 2 নম্বর প্রেফারেন্স আমি অ্যাড করছি, যদি আমি অনার্স না পাই আমি পাস পড়বো। ওকে, ব্যাচেলর অফ আর্ট পাস দিলাম। পাসের ক্ষেত্রে আমি কোথায় পড়বো? আমি রামকৃষ্ণ মহাবিদ্যালয় নিলাম। তো পাসের ক্ষেত্রে কি থাকবে? হিস্ট্রি থাকবে, বেঙ্গলি থাকবে, পলিটিক্যাল সায়েন্স থাকবে, ফাউন্ডেশন তো থাকবেই। দিলাম সেভ চেঞ্জেস। আমি 2 নম্বর অপশন সেটা সিলেক্ট করলাম। তো আমি যদি চাই না সেটা আমি 2 নম্বরে না, সেটাকে আমি 3 নম্বরে নিয়ে যেতে চাই যদি, তাহলে আমি সেটাকে 3 নম্বরেও নিয়ে যেতে পারবো, সেগুলোরও সিস্টেম আছে। তো আমি আরেকটা প্রেফারেন্স অ্যাড করলাম, পরে আমি আবার অনার্স নিতে চাইছি। প্রথমে ছিলাম পলিটিক্যাল সায়েন্স, পরে আমি নিতে চাইছি হিস্ট্রি অনার্স। কলেজ কিন্তু আমি রামকৃষ্ণ মহাবিদ্যালয়ই চাইছি। আপনি যদি অন্য কলেজ সিলেক্ট করতে চান অন্য কলেজও সিলেক্ট করতে পারেন। হিস্ট্রি অনার্স নিলাম। অপশনাল সাবজেক্ট কী থাকবে? পলিটিক্যাল সায়েন্স থাকবে, তারপর বেঙ্গলি থাকবে। ওকে, পলিটিক্যাল সায়েন্স এবং বেঙ্গলি থাকবে, কম্পালসারি ফাউন্ডেশন থাকবে। সেভ চেঞ্জেস। 3টা আমার হয়ে গেল। আমাকে আরও একটা চুজ করতে হবে। ওকে, অ্যাড প্রেফারেন্স আমি আরেকটা চুজ করব। আরেকটা কি চুজ করব? বেঙ্গলি অনার্স নিয়ে নেব, ব্যাচেলর অফ আর্ট অনার্স। কী নেব? আমি কোন কলেজে ভর্তি হতে চাই? রামকৃষ্ণ মহাবিদ্যালয়। অনার্স কী নেব? বেঙ্গলি নিতে চাইছি। বেঙ্গলি অনার্স নিয়ে নিলাম। অপশনাল সাবজেক্ট কী দিতে চাইছি? হিস্ট্রি থাকলো, পলিটিক্যাল সায়েন্স থাকলো, ফাউন্ডেশন থাকলো। সেভ চেঞ্জেস। তো আমার মনে হলো না আমি বেঙ্গলি অনার্স নেব না। ঠিক আছে, আমি বেঙ্গলি অনার্সটা নেব না। তো বেঙ্গলি অনার্স 4 নম্বর অপশন যেটা ছিল সেটাতে আমি রিমুভ ক্লিক করে দিতে পারি। রিমুভ ক্লিক করে দিলে দেখুন যে 4 নম্বরটা আমার রিমুভ হয়ে গেছে, সেটা আর আমার অপশনে থাকলো না। আমি আর একটা প্রেফারেন্স অ্যাড করতে পারি। এইভাবে আপনি আপনার পছন্দ মতো প্রেফারেন্সগুলো অ্যাড করে নেবেন, সেটা আমি করে নিচ্ছি। আমি প্রেফারেন্সগুলো সেট করে নিলাম। যেগুলো ভুল হলো মনে হবে যে কেটে দিতে হবে, সেগুলো কেটে দিন, নতুনভাবে আবার অ্যাড করে নিন। এইভাবে করুন যে আমি প্রথম নিলাম যে অনার্স পলিটিক্যাল সায়েন্স, সঙ্গে 2টি সাবজেক্ট ছিল। সেকেন্ড অপশন নিলাম অনার্স হিস্ট্রি, থার্ড অপশন নিলাম অনার্স ফিলোসফি এবং ফোর্থ অপশন নিলাম পাস। সবগুলো একই কলেজে। আমি সেভ এন্ড নেক্সট ক্লিক করছি, কারণ মিনিমাম 4টা দিতে হবে। 4টা দেওয়ার পর আপনি সেভ এন্ড নেক্সট ক্লিক করতে পারবেন। সেভ এন্ড নেক্সট ক্লিক করলাম। তারপর হচ্ছে ডকুমেন্ট আপলোড। তো আগে থেকে আমি ডকুমেন্টগুলো রেডি করে রেখেছি, ফটো, সিগনেচার, 10-এর মার্কশিট, 12-এর মার্কশিট, সেগুলো আপলোড করতে হবে। সেগুলো আমি আপলোড করে নিচ্ছি। আমি একে একে ডকুমেন্টগুলো আপলোড করে নিলাম। ছবি আপলোড করলাম, সিগনেচার আপলোড করলাম, 10-এর মার্কশিট, 12-এর মার্কশিট আপলোড করলাম। করার পর আমি বাকি ডকুমেন্টগুলো ম্যান্ডেটরি নয়, চাইলে আপলোড করতে পারেন, না আপলোড করবেন। নেক্সট আমি ক্লিক করলাম। সেভে নেক্সট ক্লিক করার পর হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন, টিক মার্ক করতে হবে, করে ফাইনাল সাবমিট ক্লিক করতে হবে। ওকে, বাস অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেল। অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, এবং সাবমিট হওয়ার পর একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন দেখতে পারেন, সেটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন, পুরো ইনফরমেশন দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না। ঠিকঠাক থাকলে আপনি পে অনলাইন ফিজ দিয়ে দিতে হবে। অনলাইনে 26 টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে, সেটা গেটওয়ের চার্জ সহ অনেকটা বেড়ে যায়, তো সেটা আপনি পেমেন্ট করে নিতে পারেন। ইউপিআইতেও করতে পারেন। ইউপিআই আমি চেষ্টা করেছিলাম, সেটা ফেল হয়ে যায়। নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেটা করার চেষ্টা করছি, দেখি করা যায় কিনা। নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে গেলে কেটে নেবে হচ্ছে গিয়ে 50 টাকা। অ্যাকচুয়ালি 26 টাকা, কিন্তু নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে গেলে কেটে নেবে 50 টাকা। তো আমি প্রসিড ক্লিক করছি। প্রসিড ক্লিক করে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি।
হ্যাঁ ইয়েস, পেমেন্ট করে নেওয়া যাবে। ইউপিআইতে হচ্ছে গিয়ে 46 টাকা কাটে, বাট ইউপিআইতে সমস্যা হয়ে যায় পেমেন্ট করতে। তো পেমেন্ট আমার হয়ে গেছে, বাস দেখতে পাচ্ছেন পুরো অ্যাপ্লিকেশন আইডি, রিসিপ্ট নাম্বার, স্টুডেন্ট নেম, প্রোগ্রাম, অ্যামাউন্ট, ডেট সব কিছু চলে এসছে। রিটার্ন টু হোমে ক্লিক করে আমি অ্যাপ্লিকেশন হোমে চলে যেতে পারি। এখানে আমি চাইলে আবার লগ ইন করতে পারি, লগ ইন করে আমার ডিটেলস আমি দেখতে পারি এবং যে ফর্মটা জেনারেট হয়েছে সেটা আমি ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে সেটা প্রিন্ট আউট করে নিতে পারি। তো সেটা মোবাইলে প্রিন্টের অপশনটা কাজ করছে না, সেটা ডেস্কটপ মোড করলেও আমি দেখছি কাজ করে না। তো আপনারা চাইলে সেটা ল্যাপটপ বা কম্পিউটারে লগ ইন করে সেটা প্রিন্ট আউট নিয়ে রেখে দিতে পারেন। তো এই ছিল অনলাইন আবেদনের প্রক্রিয়া। পরবর্তীতে যখন ভর্তি প্রক্রিয়া শুরু হবে তখন সেই আপডেট নিয়েও আসবো, সেজন্য SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলকে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।